প্রতীক হয়ে আমাদেরকে দিনের পথে চলার জন্য আহ্বান করেছেন। হিসাবে আমরা সাধারণ জনগণের উনি ছিলেন শুভাকাঙ্ক্ষী। আমরা হারিয়েছি একজন শুভাকাঙ্ক্ষীকে, কিন্তু মানুষ বলে ঊর্ধ্বে নয়। আমি মরহুমের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থী। ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা যেন ক্ষমা করে দিই। মহান রাব্বুল আলামিন ওনার ভালো গুণগুলাকে দেখে যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই মোস্তফা আল হাজী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে আমাদের এলাকার একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আসলে আমরা সবাই জানতাম না আমাদের একজন রত্ন ছিলেন, আজকে চিরবিদায় নিয়ে গেছেন। আসলে হঠাৎ আজ থেকে প্রায় 25 বছর আগে ওনার সাথে হঠাৎ আমার সর্দারপুর দেখা হইল। উনি বললেন যে ভাই, আমারে তো আপনি চিনছেন না, আমার বাড়ি তো আপনার লাগা গ্রাম, ওই কালাঞ্জুরা। আমার সাথে উনি একটা মহব্বত বন্ধুত্ব সৃষ্টি করে নিলেন। এত বন্ধুত্ব সৃষ্টি করে নিলেন, ওনার সাথে আরেকটা লোক আছিল, নাম ছিল তার আব্দুল খালিক। প্রায় আমার বাসাতে আসতেন। আমি মনে মনে বহু সময় রাগ করতাম যে এই মানুষটা কেন আসে, 9টা-10টার সময় বাসাতে এসে বসে থাকতো। পরে উনি আমাকে একটা অনুভূতি দিল যে ভাই, সর্দারপুর এমন একটা গ্রাম, যেই গ্রামের মুসল্লিরা মসজিদ বানায় নামাজ পড়ার মতন কোন সুযোগ তাদের নাই। আপনি যদি এমপি সাহেবের মাধ্যমে কিছু করতে পারেন, যাই হোক, আল্লাহর শুকরিয়া, ওনার মাধ্যমে আমি এই জায়গায় এমপি সাহেবের মাধ্যমে একটা মসজিদ দিয়েছিলাম। আজকে এই এলাকা মুসল্লিদের ভরপুর। যাই হোক, আল্লাহ ওনার আজকে চির বিদায় দেওয়ার জন্য আমরা আইছি। আর একটা কথা না কইলেই হয়, দেখুন কত ইমানি জজবা ছিলেন। 17 রমজান না 18 রমজান রুহুল আমিনকে নিয়ে আমি তারে দেখার লাগিয়া গেলাম। যাওয়ার পরে আমাদের একটা অভ্যাস আছে যে কোনো সময় রোগীর কাছে গেলে ভাই কে তার রোগ কি চায়, এই কি সেই কি বিভিন্নতা করে। আমি ওনার ছোট ভাইরা কইলাম, ভাই 2টা মিনিট একটু যাক, বড় বড় আলিম উলামায়ে কেরাম আসছেন। আজকে ওনাকে আমি বললাম যে আমার ভাইয়ের কাগজটা আমার কাছে দেন, প্রেসক্রিপশনটা। দেখতে পাইলাম যে ওই প্রেসক্রিপশনটা নেওয়ার পরে দেখলাম যে বিশাল আকারে ওনার রোগ আছে। আবার উনি কইতেছে যে হাজি ভাই, ও তো সংকোচতা কেন লাগে করতেছ? আমি তো তুমি যে আমার এই প্রেসক্রিপশন দেখে বুঝা লাইছো, আমি বুঝে লিখছি। আমার লুকাইবার দরকার নাই রে ভাই। আমার যে ডাক্তার আছে ওই ডাক্তার হইলে আমি বলছি, ডাক্তার সাহেব আমার ভাই বিরাজের কাছে কই ভাই আর আমার কাছে লুকাই ভাই, আমি এমন মুসলমান নাই। কারণ তোমার কাছে চিকিৎসা লাগে আইছি, ওই চিকিৎসা যদি আমার ক্যান্সার হইয়া থাকে, ওই ক্যান্সার আমার মৃত্যু দিবে না। আমার প্রকাশ্য বললেও কি আছে। যাই হোক, উনি একজন ইমানদার মানুষ আসলে আমার কাছে কইছেন যে ভাই আমার লাগে দোয়া করুন, আমার লাগে দোয়া চাইুন, মাফ চাইুন। আমরা মনে করি আসলে আমরা উনি জীবিত অবস্থায় জানতাম না এত বড় রত্নর জন্ম আমাদের এলাকায় হয়েছে। আমি আমার ছোট ভাই হিসাবে, একজন আলেমে দ্বীন হিসাবে, অত্র এলাকার একজন সন্তান হিসাবে আপনাদেরকে বলবো, যদি উনি কোনো ভুল বেয়াদবি করে থাকে ওনারে মাফ করে দিবা। এবং আজকে এই বড় মসজিদ থেকে শত শত উলামায়ে কেরাম দ্বীনের দায়ীরা আসছেন। আমি সবাইকে অনুরোধ করবো, ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই বলেন আমিন। এই মুহূর্তে আমরা অত্র এলাকার মুরব্বী সিলেট থেকে আমাদের আরেকজন আলেমে দ্বীন আসছেন। আমরা কি 2টা মিনিট দিতে পারি না? আমাদের বিশিষ্ট আলেমে দ্বীন, ওনার একজন আলিমের মহব্বতে আসছেন, উনি 2টা কথা বলবেন। আসলে মৌলানা সাহেবের গুণগান গাওয়ার সময় এখন না, এখন আমরা আল্লাহর হাতে সুপর্দ করব। আমি যখন সংবাদটা শুনছি, শোনার সঙ্গে সঙ্গে প্রথম যে কাজটা করছি, 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে ওনার জন্য ঈশ্বরের সব করে দিছি। আমার দরখাস্ত আপনাদের সবার কাছে, এখনো যদি চাই মনে মনে প্রত্যেকে 3 বার কুল আল্লাহ পড়েন, তাহলে এটাই ওনার জন্য সবচেয়ে বড় ফাতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক উনি যে পরিমাণ দ্বীনের দাওয়াতি মেহনত করছেন, উলামায়ে কেরামের সাথে বিভিন্ন অঞ্চলে গিয়ে দাওয়াত দিতেন, এই দাওয়াতি মেহনতটা যেন ওনার নাজাতের উসিলা হয়। সবাই বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানা যায় আসা সকল মুসলিয়ান, আমার দ্বীনের আলেম, সকল কাছে আমার আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত মর্মাহত যে এই গ্রামের একটা নক্ষত্র
অত্যন্ত অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। কার মৌত কোন সময় আছে একমাত্র আল্লাহ জানেন। আমার কথা বলার এই ভিতর থেকে আসতেছে না যে সে আমাদের গ্রামের কি এক রত্ন ছিল। আমরা যে রত্নকে হারিয়েছি সেই শূন্যস্থান আমাদের পূরণ করার মতো আর আমি দেখছি না। যাই হোক, অবশেষে আমি তার জন্য আমার পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। অনেক আলেম ওলামা আসছেন, আমি অত্যন্ত আনন্দিত ওনারা যা আসছেন। ওই ওনাদেরকে আমি আমার গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরিবার থেকে হইলেন একটু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وتسمية العاطس أو كما قال رسول الله। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আজকে